হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 16,500 প্যানেল সংক্রান্ত মামলার অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। প্রাইমারি রিজার্ভেশন মামলা কী রায়দান হয়েছে সেটা গতকালই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, এবং রিজার্ভেশন মামলার অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে, অর্থাৎ যে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে উঠেছিল গতকাল 20 তারিখে। তো সেখানে কি নির্দেশ দেওয়া হয়েছে বা অর্ডার কপিতে কি লেখা আছে সেটা আপনারা পুরো জানতে পারবেন, এবং বাংলাতে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে। তো তার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এই ভিডিওটি সম্ভবত ফার্স্ট অন ইউটিউব হতে চলেছে এই সংক্রান্ত অর্ডার কপি সহ বিশ্লেষণ। এবং তার সাথে একটা কথা বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছেন বা আদার সোশ্যাল মিডিয়া থেকে, আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, অর্থাৎ আপডেট মাস্টার যে পেজটি সেটাকে ফলো করে রাখবেন। এবং ডেসক্রিপশন চেক করবেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের লিঙ্ক আছে সেখানে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, বাকি আদার্স যে লিঙ্কগুলো সেগুলো আছে। তো একটু আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও এই ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা একটু কেস ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আমরা এই যে অর্ডার কপিটা সেটা নিয়ে পুরো ব্যাপারটা সেখানে আপনাদের সাথে রাখবো। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 34277 2024, যেটা ফাইল হয়েছিল 31/7/2024। এসএলপি নম্বর এখানে দেওয়া আছে 21156 2024, রেজিস্ট্রেশন 10/9/2024। ভেরিফাই কখন হয়েছিল, যেটা ভেরিফাইড হয়েছিল আর কি, সেটা হচ্ছিল 13/9/2024। তো লাস্ট লিস্টেড কখন ছিল, 20/9/2024, একটু আগে আমরা বললাম। তো সেখানে মাননীয় বিচারপতিরা যারা ছিলেন তারা হলেন অনারেবল দ্য চিফ জাস্টিস, অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্দিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা। স্ট্যাটাস কী আছে, ডিসপোজড, মোশন হিয়ারিং এখানে দেখতে পাচ্ছেন, এবং ডিসপোজ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে ডিসপোজ যে টাইপ সেটা হচ্ছে ডিসমিস বা খারিজ করে দেওয়া হয়েছে কেসটিকে। একটু পরে আমরা কারণটা দেখাচ্ছি। পিটিশনার নাম এখানে আছে, পিটিশনার এবং রেসপন্ডেন্ট সমস্ত নামগুলো এখানে পরপর আছে। তো আমরা একটু নিচের দিকে গিয়ে যেখানে অর্ডার কপি ডাউনলোড করা যায়, আপনাদেরকে হয়তো আগেও দেখিয়েছিলাম, অনেকে প্রশ্ন করেন যে কীভাবে অর্ডার কপি ডাউনলোড করবেন। এখানে গিয়ে এখানে যে এই সেকশনটা আছে জাজমেন্ট, অর এখানে দেখতে পাচ্ছেন 20/9/2024, এটাকে জাস্ট ক্লিক করলেই এই ধরনের খুলে যাবে পিডিএফ বা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আর কি। তো আমরা এখন সরাসরি চলে এলাম যে অর্ডার কপিটা, সেটা দেখতে পাচ্ছেন আইটেম নম্বর 3, কোড নম্বর 1, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, রেকর্ড অফ প্রসিডিংস, পিটিশন ফর স্পেশাল লিভ টু অ্যাপিল, যেটা নম্বর 21156/2024, এসএলপি নাম্বার এটা, এবং তার সাথে অ্যারাইজিং আউট অফ ইম্পাঞ্জড ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3/7/2024 ইন ডাব্লিউপি নম্বর এটা কিন্তু রেফারেন্স এখানে উল্লেখ করা আছে, যেটা অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটাতে দেওয়া হয়েছিল। তো পিটিশনার অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস হচ্ছে রেসপন্ডেন্টস হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই অর্ডার কপি বিষয়বস্তু তে যাওয়ার আগে আমরা আপনাদের সামনে এই যে 1056/2023 এটাকে জাস্ট দেখাবো। তো সেটা দেখার জন্য আমরা চলে এলাম হাইকোর্টের অফিসিয়াল সাইটে, এবং কেস নাম্বার এখানে এন্টার করব। কেস নাম্বার কত, 1056, কেস টাইপটা হবে WPA 1056, এবং তার সাথে এটা হবে 2023 সালটা। ক্যাপচা এন্টার করব। দেখতে পাচ্ছেন এখানে যে কেসটা সিঙ্গেল বেঞ্চে ছিল, অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, ওটা সিঙ্গেল বেঞ্চে কেসটা তখন ছিল। তো আমরা জাস্ট এটাকে ওপেন করে নিলাম। কেসটা ডিসপোজ হয়েছিল আগেই, ডিসপোজ হয়েছিল। ডিসিশন ডেটটা দেখতে পাচ্ছেন 3 জুলাই 2024। এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন 3 জুলাই 2024, ওটাকে ওটাকে ইয়ে করা আছে আর কি, রেফারেন্স দেওয়া আছে। তো এখানে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে অনারেবল জাস্টিস অনিরুদ্ধ রায় অর্ডারটা দিয়েছিলেন, এবং ভিউ করব আমরা। ভিউ করলেই এখানে দেখতে পাবেন যে পুরো অর্ডার কপিটা চলে এলো, অর্থাৎ অর্ডার কপিটা চলে এলো, এবং অর্ডার কপির যে মূল জায়গা, অর্ডার কপি কেন এটা হয়েছে, এবং কি পিটিশনার ওয়ার দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য সিলেকশন প্রসেস 2020 ক্রম প্রসেস 16,500 অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট দ্য প্রাইমারি স্কুল অফ দ্য স্টেট, দ্য পিটিশনার পার্টিসিপেট টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং গ্রিভেন্স যেটা কী ছিল যে টেট আন্ডার রিজার্ভ ক্যাটাগরি, এবং দেয়ার ফর রিসিভ দ্য রিজার্ভেশন benefits under the state policy and could not have been included ultimately under the general category। তো এখানে একটা কেসকে এখানে রেফারেন্স দেখানো হচ্ছে এই কেসটাকেই, অর্থাৎ গ্রিভেন্স কী ছিল পিটিশনারদের, পিটিশনার কারা ছিল সেটা আপনাদেরকে জানতে হবে।
অ্যাসিস্ট্যান্ট টিচার বা 16,500 রিক্রুটমেন্টে তারা পার্টিসিপেট করেছিল, তারা কিন্তু এক্সপিরিয়েন্স ছিল সেই জন্য, এবং তারা টেট 2014 পার্টিসিপেট করেছিল। টেট 2014 থেকে যেহেতু নিয়ম, তাদের যেটা গ্রিভেন্স বা অভিযোগটা কি, যে যারা পার্টিসিপেট করেছিল টেটে এবং আন্ডার দ্য রিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড দেয়ার বাই রিসিভ দ্য রিজার্ভেশন বেনিফিট আন্ডার দ্য স্টেট পলিসি কুড নট হ্যাভ বিন ইনক্লুডেড আলটিমেটলি আন্ডার দ্য, তার মানে যারা টেট পাসের সময়, অর্থাৎ ধরুন আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, 90 নিচে ধরুন কেউ পেয়েছে, 83 পেয়েছে বা 82 পেয়েছে, তো তাহলে তারা রিজার্ভেশনের বেনিফিট নিয়ে পাস করে গেল। তারা যদি 82 পেয়ে পাস করে যায় তাহলে রিজার্ভেশনের বেনিফিট নিয়ে পাস করে। তো এখানে এদের যেটা অভিযোগ ছিল সিঙ্গেল বেঞ্চে, আমরা আসছি সুপ্রিম কোর্টের অর্ডারটাতে, তো সিঙ্গেল বেঞ্চে যেটা ছিল সেখানে যেটা বলা হচ্ছে সেটা আপনাদের সামনে একটু ক্ল্যারিফাই করি ব্যাপারটাকে। মূল যেটা অভিযোগ ছিল যে টেটে যখন রিজার্ভেশনের সুবিধা নিচ্ছে আন্ডার দ্য স্টেট পলিসি, তখন তারা আবার মানে নিয়োগের সময় জেনারেল ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। মানে একবার যদি রিজার্ভেশন সুবিধা নেয় তাহলে রিজার্ভেশন বা রিজার্ভ ক্যাটাগরিতেই চাকরি পাওয়া বা প্যানেলের অন্তর্ভুক্ত হওয়া উচিত, এটা তাদের বক্তব্য। কিন্তু আলটিমেটলি জেনারেলের সিটটা কিন্তু দখল হয়ে যাচ্ছে, এটাই মূল বক্তব্য। এবং তারপর এখানে অনেক রকম ব্যাপার তুলে ধরা হয়েছিল, এবং তারপর এখানে ইন সাপোর্ট একটা ফলোয়িং জাজমেন্ট বা একটা অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেওয়া হয়েছিল, যে অন্য একটা কেসের সেখানে তুলে ধরা হয়েছিল রেফারেন্স আর কি। এবং তারপর বিভিন্ন ধরনের এখানে বক্তব্য রাখা হয়, এবং আলটিমেটলি কী হয়, আলটিমেটলি পুরো ব্যাপারটা এখানে ডিসমিস করে দেওয়া হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে দিস রিট পিটিশন WPA 1056/2023 স্ট্যান্ডস ডিসমিসড। তার মানে এই যে ডিসমিস করা হয়েছে, এই ডিসমিস করা বা খারিজ করা বলুন, তো সেটাই কিন্তু বহাল থাকলো মহামান্য সুপ্রিম কোর্টে। মানে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা ছিল সেটাই পুনরাবৃত্তি ঘটলো মানে একদম সুপ্রিম কোর্টে। তো আমরা এবার চলে যাব একদম এই অর্ডারে কি আছে। দেখতে পাচ্ছেন এখানে অচিন্ত ধারা অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স IR বা এবং তার সাথে এবং IA নম্বর দেওয়া আছে, এবং ডেটটা হচ্ছে 20/9/2024, গতকালই এটা হিয়ারিং হয়েছে। তো অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস JB পারদিওয়ালা, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, পিটিশনের পক্ষে কারা ছিল এবং রেসপন্ড কারা ছিল দেখতে পাচ্ছেন স্ক্রিনে। পরপর তিনটে এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া হয়েছে পুরো একদম। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কী আছে 1 নম্বরে, উই আর নট ইনক্লাইন্ড to entertain the special leave petition under Article 136 of the Constitution of India। তো আর্টিকেল 136 এর আন্ডারে অর্থাৎ মানে ভারতের সংবিধানের 136 নম্বর ধারা অনুসারে আমরা এটাকে গ্রাহ্য করব না, যে স্পেশাল লিভ পিটিশন এই যেটাকে, এবং দ্য স্পেশাল লিভ পিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিস। তো সেই জন্য কী হচ্ছে, স্পেশাল SLPটা কিন্তু ডিসমিস করে দেওয়া হচ্ছে বা খারিজ করে দেওয়া হচ্ছে। পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইফ এনি স্ট্যান্ড ডিসপোজ অফ, আরও যদি কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশান থেকে থাকে এই রিলেটেড, তাহলে সেটাও কিন্তু ডিসপোজ অফ করে দেওয়া হচ্ছে। তো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং নট ইনক্লুডেড চাকরি পাওয়ার যেটা আশা অর্থাৎ 16,500 প্যানেলে, সেটা কিন্তু প্রায় নেই বললেই চলে এই অর্ডারের সাপেক্ষে আমরা বলছি। পরবর্তী দিনে কী হবে সেটা আমরা জানি না, মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা লেখা আছে সেই অনুসারে আমরা কথা বললাম। তো আপনারা দেখলেন সিঙ্গেল বেঞ্চ থেকে মানে হাইকোর্ট থেকে এটা সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে বাংলাতে আপনাদের সাথে শেয়ার করা হলো, এবং তার সাথে হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল বা অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারটাও আপনাদের সামনে বাংলাতে পরিষ্কারভাবে ক্ল্যারিফাই করা হলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান, এবং আমাদের এই এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং অন্যদেরকে রেকমেন্ড করুন। তাদেরকে বলুন আপডেট মাস্টার লিখে ইউটিউবে সার্চ করতে এবং সাবস্ক্রাইব করতে, আর লিঙ্ক তো আপনারা শেয়ার করতেই পারবেন। তার সাথে ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করতে পারেন, এবং যারা নতুন দেখছেন আমাদের আগের ভিডিওগুলো দেখুন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা মিস করে গেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোয়ালিটি কন্টেন্টের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন।